নমস্কার, কায়রো রিহ্যাবে আপনাদের স্বাগতম। আজকের যে বিষয়ে আমরা আলোচনা করব জিবি সিনড্রোম বা গুলিন-বারি সিনড্রোম বা গা বেরি সিনড্রোম। এটাকে অনেক রকমভাবে প্রোনাউন্সিয়েশন করা যায়। এটা হলো অ্যাকিউট মানে হঠাৎ হয়, ইনফ্ল্যামেটরি, পোস্ট ইনফেক্টিভ মানে একটা ইনফেকশনের একটা হিস্ট্রি থাকবে। ফুলমিনেন্ট মানে হঠাৎ, সাডেনলি, হঠাৎ এবং গ্রেট সিভিয়ারিটি। পলিনিউরোপ্যাথি মানে অনেকগুলো নার্ভ রুটটাকে ইনভলভ করা হয়। আমাদের কাছে যখন পেশেন্ট আসে, টিপিক্যাল হিস্ট্রি নিয়ে আসে, হয়তো প্যারালাইসিস হয়ে আসে, 15 দিনের মধ্যে একটা জ্বর কিংবা একটা পেট খারাপের হিস্ট্রি থাকে, জিআই ইনফেকশন। জিবি সিমটমের মেন যে অর্গানিজম হচ্ছে কম্পাইলোব্যাক্টর জেজুনি, কিন্তু এপস্টেইন বার ভাইরাস, হারপিস ভাইরাস এগুলো রেসপন্সিবল। আমাদের কাছে একটা পেশেন্ট এসেছিল, সেটার আমরা যদি হিস্ট্রি বলি, ইয়ং ছেলে, খেলতে খেলতে ও পড়ে গিয়ে তারপরে তার জেনারেলাইজ উইকনেস হয়ে যায়। তারপরে আমাদের কাছে নিয়ে আসার পরে আমরা ডায়াগনোসিস করে দেখলাম যে তার জিবি সিনড্রোম। এবং তাকে আমরা যখন জিজ্ঞেস করলাম যে এই যে ঘটনা ঘটেছে তার আগে কি তার কোনো জ্বর হয়েছিল, সে বলল হ্যাঁ, যে তার প্রায় 10 থেকে 12 দিন আগে একবার জ্বর হয়েছিল, জিআই আপসেট ছিল, ডায়রিয়া ছিল। তার 10-12 দিন পরে ও ক্রিকেট খেলতে গিয়ে পড়ে যায়। এটা এই প্যারালাইসিসটা রিকভার হতে 1 থেকে 1.5 বছর সময় লাগে, কারো আরও 6 মাসের মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু এটা রেসিডিয়াল যে প্যারালাইসিস সেটা কিন্তু থাকে না, যেটা স্ট্রোকের ক্ষেত্রে রেসিডিয়াল কিছু প্যারালাইসিস থাকে। কিন্তু এটা একটা খুব পজিটিভ সাইন যে জিবি সিনড্রোমে রেসিডিয়াল প্যারালাইসিস থাকে না, এটা খুব ভালো রিকভারি হয়। হয়তো আপনার ডায়রিয়া কিংবা জ্বর হলো, যে অর্গানিজমগুলো আপনার শরীরে প্রবেশ করলো, কম্পাইলোব্যাক্টর জেজুনি কিংবা এপস্টেইন ভাইরাস, তার এগেনস্টে ফাইট করার জন্য কিছু অ্যান্টিজেন তৈরি হয়। এই অ্যান্টিজেনগুলো কি হয়, নার্ভগুলো যেগুলো থাকে, মানে যেটা নার্ভ রুট অথবা পেরিফেরাল নিউরনগুলো যেগুলো থাকে, তার যে উপরের যে কভার, মাইলিন যে শীট থাকে, সেটাকে নষ্ট করে দেয়। এই প্রসেসটার নাম মেডিকেল টার্মে আমরা বলি ডিমাইলিনেশন অফ নার্ভ রুটস অ্যান্ড পেরিফেরাল নিউরোপ্যাথি। আপনারা যদি দেখেন যে ইলেকট্রিক তারে যে আপনি যে কারেন্ট ফ্লো করছেন, যদি একটা খুব ভালো তারে যে ফ্লোটা হয়, যেগুলো যে অনেক পুরনো কিংবা ওর যে কভার যদি নষ্ট হয়ে যায়, ফ্লোটা কমে যায়। এখানেও সেই একই রকম হয়। সেটা টেস্ট করার জন্য একটা টেস্ট আছে, মানে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি। এটা দিয়ে আমরা দেখি যে নার্ভের কন্ডাকশনটা ঠিক আছে কিনা, এনসিবি করা হয়। আর সিএসএফও এক্সামিনেশন করা হয়, যাতে ওখানে সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটাকে নিয়ে সেখানে কোন ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া আছে সেগুলো টেস্ট করার পরে আমরা ট্রিটমেন্ট করি। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে মেন যেটা আছে ইমিউনোগ্লোবিউলিন জি, এইটা দিয়ে পেশেন্টটাকে ঠিক করা হয়। তারপরে যে রিহ্যাব পার্টে যে প্যারালাইসিসটা হয় সেইটা কিন্তু আমরা ঠিক করি এক্সারসাইজের মাধ্যমে। যে রিহ্যাব প্রোটোকল আছে সেগুলোর মাধ্যমে ওগুলো ঠিক করি। জিবি সিনড্রোমের পেশেন্টের মেন কিন্তু এফেক্ট করে লোয়ার লিম্ব, মানে এই প্যারালাইসিসটা অ্যাসেন্ডিং ইন টাইপ, মানে প্রথমে পায়ের দিকে হবে, তারপরে উপরের দিকে, আস্তে আস্তে উপরের দিকে হবে, এবং পেরিফেরাল মাসেলগুলো বেশি ইনভলভ হয়। আর প্রিকশন যেগুলো নেবেন, যে বাইরের জল খাবেন না, জল খেলে সেটা ফুটিয়ে খাবেন, মেনলি কন্টামিনেটেড ওয়াটার থেকে হয়। এই ইনফেকশন থেকে দূরে থাকবেন, একটু হাইজিন মেনটেন করবেন, বাড়ির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর বাইরের যে কাটা ফল থাকে সেগুলো অ্যাভয়েড করবেন। কাটা ফল থেকে অনেক সময় আপনার জিআই আপসেট হয়। মেনলি পেটটাকে আপনারা ভালো রাখবেন, স্টমাক মানে গাট ইমিউনিটিকে আপনাকে স্ট্রং করতে হবে, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। The Cairo Rehab. Live a pain-free life.